বেদ লিখেছেন পৃথিবীর মানুষ, রামায়ণ লিখেছেন পৃথিবীর মানুষ, গ্রন্থ সাহিব লিখেছেন পৃথিবীর মানুষ, দাচিল লিখেছেন পৃথিবীর মানুষ, দ্য 100 লিখেছেন পৃথিবীর মানুষ, কুরআন লিখেছেন পৃথিবীর মানুষ, বাইবেল লিখেছেন পৃথিবীর মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বই পুস্তক লিখেছেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বই পুস্তক লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই পুস্তক লিখেছেন। পৃথিবীর জমিনে যত লেখক আছে প্রত্যেকটি পুস্তকের আগে না হলে শেষে লিখেছেন। আমার এই বই পুস্তক লেখার ভিতরে যদি ভুল হয় আপনারা বলবেন পরের সংস্করণ এটা সংশোধন করে নেব, নচেত ঠিক করে নেব। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ রয়েছে যে কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আলিফ লাম মিম এটা আরবি থেকে হরফে মুকাত্তাআত বলা হয়। আলেম ওলামারা বুঝবেন, আল্লাহ বলছেন এর মানে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ভুল তো দূরের কথা, কোরআনে সন্দেহ বলে কোনো জিনিস কোরআনেতে রাখি নাই। জোরে বলেন, জোরে দেওয়া হয়। একটা হাফেজে কোরআন বান্দা দাঁড়িয়ে এক জায়গায় 30 পারা কোরআনটা মুখস্থ শুনিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন প্রচার করছে। ভাই আমার, বন্ধু আমার, কলিজার টুকরা, একটু নম্রতা ভদ্রতা ভাবে একটু বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের কথা যখন হবে খুব ঠান্ডা মাথায় একটু বুঝবেন, খুব ঠান্ডা মাথায়। আমি ওয়াসিম সরকারের কথা একটা বলছিলাম না, যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছেন, আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ যে কোরআনটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব কোনো নবী, কোনো নসরুল, কোনো ফারিস্তাদের কারো দিই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলেন। বেদ লিখেছেন পৃথিবীর মানুষ, রামায়ণ লিখেছেন পৃথিবীর মানুষ, গ্রন্থ সাহিব লিখেছেন পৃথিবীর মানুষ, দাচিল লিখেছেন পৃথিবীর মানুষ, দ্য 100 লিখেছেন পৃথিবীর মানুষ, কুরআন লিখেছেন পৃথিবীর মানুষ, বাইবেল লিখেছেন পৃথিবীর মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বই পুস্তক লিখেছেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বই পুস্তক লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই পুস্তক লিখেছেন। পৃথিবীর জমিনে যত লেখক আছে প্রত্যেকটি পুস্তকের আগে না হলে শেষে লিখেছেন। আমার এই বই পুস্তক লেখার ভিতরে যদি ভুল হয় আপনারা বলবেন পরের সংস্করণ এটা সংশোধন করে নেব, নচেত ঠিক করে নেব। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ রয়েছে যে কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আলিফ লাম মিম এটা আরবি থেকে হরফে মুকাত্তাআত বলা হয়। আলেম ওলামারা বুঝবেন, আল্লাহ বলছেন এর মানে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ভুল তো দূরের কথা, কোরআনের সন্দেহ বলে কোনো জিনিস কোরআনেতে রাখি নাই। জোরে বলেন, জোরে বলেন। এই কোরআন লিখেছেন 27 জন শয়তান মিলে। শুনে রেখে দাও, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর মারে যেদিন পড়বে সেদিন বুঝতে পারবে ঠেলাটা কি। হাবিব বিন মালিক সিংহার উপরে বসে আছেন, নবী আর হযরত আবু বকর হুজুর দুজনে বসে আছেন। হাবিব বিন মালিক বলছেন, মোহাম্মদ তুমি নাকি নবী হয়েছো? আল্লাহ রাসূল বলছে, কই না তো, কে বলেছে আমি নবী হয়েছি? আমি মোহাম্মদ আমার নিজের তরফ থেকে আমি নবী হই নাই, আল্লাহ পাক আমাকে নবী করেছেন বলে আমি মোহাম্মদ নবী হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের তরফ থেকে নবী হই নাই। তা যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের স্পেশাল একটা পাওয়ার থাকে, সুপ্রিম পাওয়ার। তোমার কি পাওয়ার আছে আমি দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি দেখবেন? আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নাজার বিন হারেসা, এদের চোখ লাল হয়ে যাচ্ছে। আরে জবাই করে দিলে, মেরে দিলে, কতল করে দিলে ঝামেলা শেষ হয়ে যায়। এত প্রশ্ন করার কি? হাবিব বিন মালিক এত প্রশ্ন করার কি? এত প্রশ্ন করছেন কেন? হাবিব বিন মালিক বলছেন, আপনি বসুন না, আমাকে একটু যাচাই বাছাই করতে দেন। যাকে মারলে এত সোনা পাওয়া যাবে, এত টাকা পাওয়া যাবে, যার একজন আর মারলে মোহাম্মদ সম্পর্কে কি আমি জানতে পারবো না? ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও
ভাইজানেরা, হিদায়াতের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে হিদায়াত দেবেন সেই হিদায়াত পাবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর ক্ষমতা নাই মানুষের হিদায়াত করবেন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম হিদায়াতের মালিক। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হাবিব আপনি যেটা জানেন সেটা আপনি প্রচার করে দেন। আমি আল্লাহ কাকে হিদায়াত দেব, কাকে হিদায়াত দেব না আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও জানে না যুবকেরা, কলিজার টুকরারা, শুনে নিন, ঠান্ডা মাথায় বোঝো। হাবিব বিন মালিক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ, যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের স্পেশাল একটা পাওয়ার থাকে, স্পেশাল মুজিজা থাকে। আমি একটু দেখতে চাই এমন কি আপনার মুজিজা রয়েছে, পাওয়ার রয়েছে? রাসূল বলছেন, ঠিক আছে বলুন। فشر النبي صلى الله عليه وسلم فشق القمر نصف الأبي قبيس نصف الأبي قيام فقال النبي إن فعلت تؤمن قال إنك ساحر। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় তাফসীর করেছেন জালালাইন শরীফে সূরা কমারের টিকাতে ডান দিকের পৃষ্ঠায় শানে নুজুল হিসাবে মিডল পয়েন্টে লিখেছেন, ও কলিজার টুকরারা, হাবিব বিন মালিক বলেন, যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের একটা স্পেশাল পাওয়ার থাকে। এ মুহাম্মদ, ওই আসমানি চাঁদটা দ্বিখণ্ডিত করে আপনি নাকি দেখিয়েছিলেন। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আমার হাতের ভিতরে কি আছে আপনি কি বলতে পারবেন? আল্লাহ নবী বলেছিলেন, এ সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক, আমার হাতের ভিতরে যে আছে ওই বলবে না আমি মুহাম্মদ আমি বলে দেব। জোরে হবে না? আমি বলবো না, হাতের ভিতরে যে আছে সেই বলবে। হাবিব বিন মালিক বলছে, কি বলে? বলে, হ্যাঁ, হাতের ভিতর থেকে আওয়াজ আসছে। কিসের ভিতর থেকে? হাতের ভিতর থেকে আওয়াজ আসছে। হাজালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি পৃথিবীর অন্য কেউ নন, ইনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন বারবার জিজ্ঞাসা করছেন, আবু জাহাল আবু সুফিয়ানের রাগ আর মাথায় উঠে যাচ্ছে। আবু জাহাল আবু সুফিয়ানের রাগ এবার মাথায় উঠে যাচ্ছে। কয়েকটি প্রশ্ন করলেন। সবার শেষে প্রশ্ন করছেন, এ মুহাম্মদ, আপনি কি বলতে পারবেন? আমি শেষবারে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনি যেটা বলবেন আমি মেনে নেব। আল্লাহ নবী সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ নবী আমার বললেন, হাবিব বিন মালিক, আমি যদি বলতে পারি আপনি কি তাওহীদের কলেমা পড়ে মুসলমান হবেন? যে 12,000 সৈন্য আপনি এনেছেন, এই 12,000 সৈন্য নিয়ে আপনি কি মুসলমান হয়ে যাবেন? বলে, আমি কথা দিলাম। ও ভাইজানেরা, হাবিব বিন মালিক আল্লাহ নবীকে বলেন, মুহাম্মদ বলো, আমি হাবিব বিন মালিক, এখন আমার মনের ভিতরে কি হচ্ছে আপনি কি বলতে পারবেন? আল্লাহ নবীর মাথা মোবারক নিচু হয়ে গেল। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, একমাত্র অন্তরের খবর যিনি রাখেন, একমাত্র অন্তরের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানেন না। আল্লাহ নবীর মাথাটা নিচু হয়ে গেল। হাবিব বিন মালিক যেই প্রশ্ন করেছেন, আবু জাহাল আবু সুফিয়ান খুশিতে লাফিয়ে উঠেছে। এ মুহাম্মদ, এতক্ষণ সব উত্তর দিলে, এবারে বলো হাবিব বিন মালিকের মনের ভিতরে কি হয় এবার আপনি বলেন। আল্লাহ নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবী শর্মিন্দায় পড়ে গেলে রে, আল্লাহ নবী লজ্জায় পড়ে গেলে রে। আল্লাহ পাকের আরশে আজিবি থরথর করে কেঁপে উঠেছেন নবী পাকের চোখের পানি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফারিস্তা জিবরাইল সাহেব, আপনি আর দেরি করবেন না, জলদি করে চলে যান। হাবিব বিন মালিক আমার বন্ধুকে প্রশ্ন করেছেন, হাবিব বিন মালিকের মনের ভিতরে কি হচ্ছে এই প্রশ্ন করেছে। আমার হাবিব তো জানেন না। জিবরাইল ইসলাম, জলদি চলে যান, আপনি গিয়ে আমার নবীকে
সালাম দিয়ে দেন, সালাম দিয়ে বলেন হাবিব আমি জিব্রাইল, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি মনে চিন্তা নেবেন না, কষ্ট নেবেন না। হাবিব বিন মালিককে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, যে মেয়েটা চোখে দেখতে পাই না, যে মেয়েটা জবানে কথা বলতে পারে না, যে মেয়েটা চোখে দেখতে পারে না, চলতে পারে না, ওই মেয়ের কথা চিন্তা করে। ও ফারিস্তা জিব্রাইল আপনি জলদি করে চলে যান, চলে যান, চলে যান। ও ভাইজানেরা, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইজানেরা, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিব্রাইল, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, হুজুর আপনি আর চিন্তা করবেন না, করবেন না, হুজুর আপনি আর চিন্তা করবেন না, করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে আপনাকে যে মারতে এসেছে, ওই হাবিব বিন মালিক আপনাকে প্রশ্ন করেছে তার মনের ভিতরে কি হচ্ছে। আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিয়েছে, যে মেয়েটা চোখে দেখতে পায় না, যে মেয়েটা জবানে কথা বলতে পারে না, যে মেয়েটা হাঁটে চলতে পারে না, ওই মেয়ের কথা চিন্তা করেন। হাবিব আপনি একবার বলে দেন, আমি নবী যদি আল্লাহর কাছে দোয়া চাই, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে নিলেন, আল্লাহর নবী মাথা মোবারক ওঠালেন। ও ভাইজানেরা, নবী আমার, আল্লাহ নবী মাথা উঠালেন, আল্লাহ নবী আমার মাথা তুলে মুচকে হেসে দিলেন। হে হাবিব বিন মালিক, আর কিছু করার নাই, এবারে কলেমা পড়ে নিতে হবে। হাবিব বিন মালিক চুপ করে আছে। আবু জাহাল, আবু সুফিয়ান খুশিতে বাগবাগ, না না না, মুহাম্মদ কেমন করে বলবে, মুহাম্মদ বলতে পারবে না অন্তরের খবর। ও ভাইজানেরা, নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাবিব বিন মালিককে বললেন, এ সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে বড় মুহাব্বত করেন, আমি মুহাম্মদ, আমার দোয়া আল্লাহ কবুল করে নেন। আমি রাসূল যদি দোয়া চাই আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। এই সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক, আমি মুহাম্মদ আপনার মেয়ের জন্য দোয়া চাইব, আল্লাহ তার সুস্থ করে দেবে। যেই না নবী আমার এই কথাটা বললেন, আল্লাহর হাবিব যেই না কথা বললেন, হাবিব বিন মালিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে। একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাসূল আমার পিছন দিকে দেখছেন, স্টেজের উপরে মালকোটা আর নাই, সব পেশাব করে দিয়ে পালিয়েছে। আর কই সেই হাবিব বিন মালিক বলছে, কই আবু জাহাল, কই আবু সুফিয়ান, কই উতবা, কই সাইবা, কই মুগিরা, কই নাজার বিন হারিসা, কই? সব স্টেজ থেকে পালিয়েছে, সব স্টেজ থেকে পালাইছে। হাই হাই, বেঈমান বেদিনেরা কোথায় গেল? ও বেঈমানেরা, নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব বিন মালিক সহ 12,000 মানুষদের তৌহিদের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিলেন। ও ভাই জানেন, এই 12,000 মানুষ আমার নবীকে মারতে এসেছিল, কিন্তু আল্লাহ পাক বলে এরা আমার নবীকে মারবে, এরা আমার নবীকে নিয়ে খেলতামাশা করবে, আমি আল্লাহ পাক দেখব না না না, এরা 12,000 মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হতে এসেছে। ও
টুকরারা, ও আমার ভাইজানেরা, ওই নবীকে আমরা এখনো চিনতে পারলাম না। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা এখনো আমরা অন্তরে পয়দা করতে পারলাম না। আমরা জবানে বলি নবীকে মোহাব্বত করি, আমরা জবানে বলি নবীকে ভালোবাসি, আমরা জবানে বলি নবীকে প্যার করি। আল্লাহর নবীর আখলাক দেখে, আল্লাহর নবীর ক্যারেক্টার দেখে বেঈমান বেদিনেরা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে। ও ভাইজানেরা, আমাদের চরিত্র এত ভালো, বড় ভাই যে রাস্তায় হেঁটে যায়, ছোট ভাই সে রাস্তায় যায় না, বাপ যে রাস্তায় আসে ছেলে সেই রাস্তায় যায় না। এই তো আমাদের চরিত্র ক্যারেক্টার। আল্লাহর নবী বলে ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আমি দয়ার নবী জানিয়ে দিলাম যার আখলাক, যার চরিত্র, যার ক্যারেক্টার হলো ভালো। ও কলিজার টুকরারা, নবীর আদর্শ কার বলে? আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলবো। কলিজার টুকরা, দেখতে দেখতে টাইম প্রায় শেষের দিকে। কলিজার টুকরা ছোট্ট ওয়াকিয়াটা একটু শুনে রেখে দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে সমস্ত ভাইয়েরা বক্সিং খেলা দেখে, বক্সার একটা খেলা আছে না, বক্সিং আছে না, কি নাম বলে? ডব্লিউ দেখবেন খেলা। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার কেসিএস মার্সেসিস কেলে, কি নাম বললাম? কেসিএস মার্সেসিস কেলে নাম শুনেছেন না শোনেন নাই? এই কে শুনেছেন হাত তোলেন তো দেখি। বিশ্ববিখ্যাত, তাম ওয়ার্ল্ডে ফেমাস মিস্টার কেসিএস মার্সেসিস কেলে। এত বড় বক্সার তৎকালীন যুগে ছিল না, কিন্তু চেহারাটা ছিল একেবারে কালো, এত কালো, এত কালো, বহু কালো। আল্লাহ পাক অনেক কালো করেছিল। তো মিস্টার কেসিএস মার্সেসিস কেলে বিশ্ববিখ্যাত বক্সার। আমি নবীর আদর্শর কথা একটু বলছি। তিনি কি করলেন? কোন এক জায়গায় সফরে গেলেন, কোন এক দেশে সফরে গেলেন। রাত হয়ে গিয়েছে, অজানা অজানা জায়গা। উনি কি করলেন? একটা হোটেল দেখলেন, হোটেলে রাত্রকে কাটাবে, আবার সেখান থেকে আবার তিনি বেরিয়ে যাবেন। তো মিস্টার কেসিএস মার্সেসিস কেলে যখন হোটেলে ঢুকেছে, হোটেল মালিক মিস্টার কেসিএস মার্সেসিস কেলের মুখের দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে আর বলছে, ভাই আপনি এখান থেকে চলে যান। আপনি যদি থাকেন আমার হোটেলে কোনো কাস্টমার আসবে না, আপনাকে দেখে ওরা ভয়তে পালিয়ে যাবে, আপনি যা কালো। উনি বলছেন, আপনি কি আমাকে চেনেন? আমাকে চেনেন? আমি বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার কেসিএস মার্সেসিস কেলে। আপনি কি আমাকে চেনেন? বলে, আমি নাম শুনেছি ঠিকই, আপনার तमाम ওয়ার্ল্ডে আপনি ফেমাস ব্যক্তি একজন, কিন্তু আপনাকে এই হোটেলে রাখা যাবে না। আপনি যদি এখানে থাকেন আমাদের খুবই অসুবিধা হবে, আপনি এখান থেকে চলে যান। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার কেসিএস মার্সেসিস কেলের মনটা বড় খারাপ হয়ে গেল। হাই রে, কোন ধর্ম আমরা পালন করি যে ধর্মের মানুষেরা সাদা এবং কালো পার্থক্য করে? মানুষ বলে একবার ভাবে না, মানুষ বলে একবার যাচাই করে না, এরা শুধু সাদা আর ফর্সা দেখে। মনটা বড় খারাপ হয়ে গেল। তিনি ওই গভীর রাতে হাঁটতে হাঁটতে চলে আসলেন। সকাল হয়ে গেল, কোন এক লাইব্রেরি গিয়ে একটা বই তালাশ করতে লাগলেন। পৃথিবীতে আমি শুনেছি শ্রেষ্ঠ ধর্ম, তার নাম হলো ইসলাম। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমার কাছে একটাই মনোনীত দিন, তার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মিস্টার কেসিএস মার্সেসিস কেলে লাইব্রেরি থেকে মুসলমানদের একটা বই কিনতে লাগলেন। বইটা কিনতে কিনতে তিনি দেখতে দেখতে দেখলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, হযরতে বেলাল কালো না ফর্সা? কত কালো? কোরআন শরীফে তিনজন ব্যক্তির কথা এসেছে সবথেকে কালো, তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো, এত কালো, তাফসীরের কিতাবে বলছেন কয়লা পোড়ালে যে কালো হয় তার থেকে দ্বিগুণ কালো হযরতে বেলাল। কিন্তু হযরতে বেলালের সম্মান ইজ্জত আমার আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? কতটা দিয়েছেন? আমি ইতিহাসটা একটু বলে যাই, শোনেন। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার কেসিএস মার্সেসিস কেলে ওই বইটা কিনে এক ধারে গিয়ে পড়তে শুরু করেছে। এক ধারে গিয়ে পড়ছেন, হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে শুরু করলেন। ও ভাইজানেরা, ও কলিজার টুকরা সোনার মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, আবারও বেটে, চুলটা উস্কো খুস্কো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, হযরতে বেলালকে ডেকে মরুভূমির ময়দানে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। ও কলিজার টুকরারা, শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাখানা টেনে নিয়ে রডগুলো গরম করে হযরতে বেলালের জিহ্বা পুড়িয়ে দিয়েছিল। ও কলিজার টুকরারা, হযরতে বেলালের উপরে অত্যাচার করেছেন। হযরতে বেলাল মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী হলেন ইমাম, সাহাবায়ে কেরামেরা হলেন মুক্তাদি। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী আমার ইমাম, সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, প্রথম লাইনে তিনি লাইন দিলেন, কাতারে লাইন দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা যে একবার বেলালের মুখের দিকে তাকায়, একটু করে সরে যায়, আবার কেউ যদি তাকায়, আবার একটু করে সরে যায়। ও কলিজার টুকরারা, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হযরতে বেলালকে ডাক দিলেন, ও ভাই বেলাল, আপনি আখিরি জামানার নবী, নূর নবীর কলেমা পড়েছেন, মুসলমান হয়েছে, সব কিছু ভালো, কিন্তু ভাই আপনি আমাদের পাশে দাঁড়াবেন না? আপনাকে দেখলে যেন আমাদের কেমন হয়। ও ভাইজানেরা, জানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের কথা শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ হয়ে গেল। এত অত্যাচারের পরেও নামাজ আদায় করবেন, সাহাবায়ে কেরামেরা তারাও সরিয়ে দেয়। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় বসে টুকরে টুকরে কাঁদে, এত কান্না কাঁদেন। আল্লাহ নবী আমার নামাজ শেষ করলেন, নবী আমার নামাজ পড়ে আসলেন। নবী যেই না বারান্দায় আসলেন, আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল হযরতে বেলাল নাজারি করে কাঁদেন। আল্লাহ নবী বলেন, বেলাল, ও বাবা বেলাল, এমন করে রোনাজারি করে কাঁদো কেন বাবা? কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, হুজুর আমি কি কোনো অপরাধ করেছি? হুজুর আমি বেলাল, আমি কি কোনো দোষ করেছি? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে হুজুর আমাকে নিয়ে মরুভূমির ময়দানে চিৎ করে শুইয়ে দিয়ে আল্লাহর নবীর মহব্বতের কালেমা পড়েছি বলে পাথরটা বুকের উপরে চাপিয়ে দিয়েছে, রড গরম করে জিহ্বাখানা টেনে পুড়িয়ে দিয়েছে। নবী আমি যখন মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে হুজুর আপনার পিছনে নামাজ আদায় করার জন্য, হুজুর আপনার পিছনে নামাজ আদায় করার জন্য হুজুর আমি যখন দাঁড়িয়েছিলাম, হুজুর আপনার সাহাবায়ে কেরামেরা সরে যায়, হুজুর লাইন থেকে আমাকে বাইর করে দেয় আর বলে, ও বেলাল, আমাদের পাশে দাঁড়াও না, আমাদের পাশে দাঁড়িও না, যাও তুমি মদিনার মসজিদ নববীর বারান্দায় নামাজ পড়ো। হুজুর আমি কালো, আল্লাহ পাক আমাকে কালো করেছে রে, আমি তো নিজের ইচ্ছায় হই না, আল্লাহ পাক যেমনটি বানিয়েছে আমি বেলাল তাই কালো হয়েছি। আল্লাহ নবী আমার দিকে বলেছিলেন, বেলাল, ও বাবা বেলাল, আমি নবী মদিনার মসজিদ নববীতে কথা দিলাম, আমি নবী মদিনার মসজিদ নববীতে কথা দিলাম, তোমার সাথে আবার সাহাবায়ে কেরামেরা যে খারাপ ব্যবহার করেছে তোমার পাশে দাঁড়াতে চাই না। ও বাবা বেলাল,
আমি নবী মদিনার মসজিদে কথা দিলাম, আমি নবী তোমার এমন একটি সম্মানের জায়গায় দাঁড় করিয়ে দেব, এমন একটি ইজ্জতের জায়গায় দাঁড় করিয়ে দেব, তোমার পাশে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করতে থাকবে। আরো জোরে বলা যাবে না?